রমজান আর মানে রমজানের বাইরে না, জিনিসপত্রের দাম বাড়তি আছে, ইটস নট গোয়িং ডাউন। হ্যাঁ, এবং এটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সবসময় কিন্তু এখন আর কেনাকাটা করি না, খুব কম, যেটুকু প্রয়োজন ওটুকুই কিনি। দ্যাটস অল। হ্যাঁ, ইটস গোয়িং হাই অ্যান্ড হাই, ইটস নেভার গোয়িং ডাউন। ইস বাজার পরিস্থিতিটা হ্যাঁ এভাবে যে বাড়তে আছে বা হ্যাঁ ঊর্ধ্বগতি আছে, আবার ব্যবসায়ী বা সাধারণ মানুষ কিভাবে দেখেন? সাধারণ মানুষ তো মানে এখন হয়তো কমাই চলে যাবে কিছুদিন পরে, এখন আছে বেড়ে আছে, কিছুদিন পর কমাই চলে যাবে, কারণ ইনকাম নাই, তো ইনকাম তো সোর্স তো কমে আসতেছে, ইনকাম সোর্স, তারপরে আপনার জব সব কিছু তো কমে আসছে। দের ইজ নো জব, নো আদার ইনকামস। আয়ের সাথে ব্যয়ের কোনো অনেক বেশি আয়ের চেয়ে ব্যয়ের অনেক অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এটা সাধারণ মানুষের জন্য খুবই একটা আশঙ্কার বিষয়। সার্বিক পরিস্থিতি এখন বর্তমানে সিজন চলে আসছে, আর কয়েকদিন পরে ফুল সিজন। হ্যাঁ, এখন চালের দাম এখনও সামান্য বাড়ছে, ঠিক আছে। তো এখন আমার যে ফুল ভরা মৌসুম, এই মৌসুমে হ্যাঁ সরকার প্রধান উপদেষ্টার অনুরোধ করব যে ফুল মার্কেটটা মনিটরিং করবে, চাউলের মনিটরিং করার জন্য। কৃষি খামারে যায় চলে যায় লোকজন পাঠায়, যদি মার্কেটটা মনিটরিং করে তাহলে চালের দাম কমবে। কারণ এখানে চাউল যখন চলে আসবে, এখন কৃষকের থেকে এখন কম দামে চাউল কিনবে, কিনা তারপরে মুনাফা লুবি যারা হ্যাঁ তারা স্টক করার পর চাউলের দাম বাড়াই দেবে। এখন যেমন কৃষকও না মরে আর সাধারণ জনগণও না মরে, ওই দিকে তাকাইতে হবে। ওই দিকে তাকাইয়া তারপরে পুরা ইয়েটা মনিটরিং করতে হবে। এখানে কিছু অবৈধ ব্যবসায়ীদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, আমি বলবো তাদের অবৈধ বলবো, কারণ যে কর্পোরেট কোম্পানিগুলা এদেরকে লাইসেন্স দিচ্ছে কোন কারণে? পূর্ববর্তী সরকারদেরকে লাইসেন্স দেওয়ার কারণে চালের দামটা বাড়তি। তারা কৃত্রিম সংকট করে চালের দাম বাড়ায়, যে আপনার বিভিন্ন তেলের দাম বাড়াচ্ছে, তারপরে চিনির দাম বাড়াচ্ছে, লবণের দাম বাড়াচ্ছে, বিভিন্ন আইটেমের দাম বাড়াচ্ছে। তদ্রূপ 4-5টা কোম্পানি তারা ওই কৃত্রিম সংকট করে চালের দামটা এরকম বাড়ছে। আর এরকম চাউলের দাম কোনো সময় বাড়ে না। আপনার এই বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পর থেকে প্রতি কেজি মিনিকেট চাউল আপনার 15 হইতে 20 টাকা বাড়ছে, আর আপনার 28 বাড়ছে 10 হইতে 15 টাকা। আকাশচুম্বী হয়ে গেছে। এখন এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ফিল্ড ফোর্সে এখন নজর রাখতে হবে, যেমন কৃষক না মরে এবং সাধারণ জনগণ না মরে। কিন্তু মুনাফালোভী যারা, তাদেরকে বাতিল করে মূল যে ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ী, তাদেরকেই ব্যবসা দিতে হবে। মোটর পাম্পের ব্যবসায়ীদের কাজ হবে না, তারপরে আপনার তেলের ব্যবসায়ী দিলে কাজ হবে। যে ব্যবসা করে ওই ব্যবসা দিতে হবে। যারা 50-60 বছর পর্যন্ত চাউলের ব্যবসা করে তাদেরকে ব্যবসা দিতে হবে এবং সরকার নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন পুরো মার্কেটটা তার যেহেতু ফুলটা সিজন, এখন ফুল সিজন, এই সিজনের ফুল মনিটরিং করলে সবচেয়ে ভালো হবে, সাধারণ জনগণ বাঁচবে। আমি এইটাই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ। এই ওই সময় সংকট ছিল, ওনারা ওইখান থেকে শুরু করছে তেলের দাম বাড়াবে, সরকারের সাথে সরকার চাপাচাপি রমজানে না বাড়ানো যাবে না ওই চিন্তা ভাবনা করে ওরা মোটামুটি বাড়ায়নি। এখন তো রমজানের পরেই, ঈদের পরে ওরা শুরু করছে বাড়াবে বারবার। তারপরে মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে বসে মিটিং করে বাণিজ্য মন্ত্রণালয়, তারপর ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছে দাম বাড়াবে। ওরা আরও বেশি করে প্রস্তাব দিচ্ছে, মনে পরে সরকার কমে 14 টাকা করে পার লিটার বাড়াচ্ছে। এখন দাম বাড়ার পরও ওইভাবে পর্যাপ্ত পরিমাণ নাই, আস্তে আস্তে আর কি। যেমন ছোটো তেলগুলো নাই, ওই যে 5 লিটার আছে, 2 লিটার আছে, এইভাবে দিচ্ছে। বাজারের প্রভাবটা কেমন? দাম বাড়লে বাবারে সবার তো কষ্ট। একটা তেল এখন 920 টাকা, দেখেন প্রায় 1000 টাকা। বাজার করতে আসলে একটা লোক যদি 1000 টাকা তেলে চলে যায়, বাকি আর কি করবে? সবার জন্য কষ্ট, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার কষ্ট। এখন ওনারা বলতেছে ওনাদের ওইখানে কেনা বেশি, চাপ বেশি, এই জন্য ওনার দাম বাড়া দিচ্ছে, এই আর কি, এভাবে চলতেছে। তেলের সরবরাহ খুবই কম ছিল, কমায় দেওয়ার পরে 14 টাকা লিটার বাড়াইছে, বাড়ায় আবার সরবরাহ ঠিক রাখছে। এখন আমরা আগে বিক্রি করতাম, এক সপ্তাহ আগে তেলের লিটার বিক্রি করতাম 175 টাকা, 2 লিটার 350, 5 লিটার 850। এখন নতুন রেট হওয়ার পরে 189 টাকা 1 লিটার, 2 লিটার 375, 5 লিটার 920। তবে সরবরাহ আগের থেকে অনেক ভালো আছে এখন দাম বাড়ানোর পরে। প্রত্যেকবার সেম করে কোম্পানি, দাম বাড়ানোর সময় সরবরাহ কমায় দেয়, আবার দাম ঠিক করে তারপর সরবরাহ আবার বাড়ায়। রমজানে বাড়ানোর উদ্যোগ নিয়েছিল, বাড়াতে পারে নাই, বিভিন্ন চাপ সৃষ্টি করছে গভর্নমেন্ট। এখন রমজান গিয়ে ঈদ গেছে, ঈদের পরের সপ্তাহে তেলের সংকট বাড়াই দিছে, তেলের সরবরাহ বন্ধ। আবার অনগা দাম 14 টাকা বাড়াইছে, রাজি হয়েছে, আবার তেলের সরবরাহ ঠিক রাখছে, দাম বাড়াই দিয়া। চাউল আসলে চিকন চালটা একটু সরবরাহ কম, চিকন চাল
4টা 5টা কোম্পানি চাউলের দিত, এখন দুইটা কোম্পানির কাছে চাউল নাই। ধান উঠতে অনেক 15-20 দিন বাকি আছে। এখন মেলাররা তারপরে যারা চাউল আনে তারা বিভিন্ন অজুহাত দিতেছে যে চাউল নাই, চিকন চাল নাই, এই কারণে দাম বেশি, আবার 2-3 টাকা। মিনিকেট চাল 90 টাকা কেজি হয়ে গেছে, সবচেয়ে দাম বেশি মিনিকেট চাল চিকন। নাজির চালও 85-90 ভালো মানেরটা, 28 চাল 65, পাইজম চালও 60-65। চাউলের তো মনে করেন যে সামনে নতুন ধান উঠতেছে, চালের দাম কমবে, এখন কমার কোনো আভাস নেই। রমজানে চাউল কম চলে, রমজানে চাউলের দাম বাড়া দিছে, রমজানে পরও চাউলের দাম বেশি। বেগুনের কেজি মাত্র 100 টাকা কেজি। রমজানে আসিল 60 টাকায় 70 টাকায় বিক্রি করছি, এখন রমজানের পর মাত্র 100 টাকা কেজি। টমেটো কেজি আমরা 20 টাকায় বেচছি, টমেটোর উৎপাদন কম, আসে কম, টমেটো মাত্র 40 টাকা কেজি। শসার কেজি 100, ভেন্ডির কেজি মাত্র 60 টাকা, পেঁপের কেজি 60 টাকা। হঠাৎ করে সবজি মানে ঈদের পর অনেক সব জিনিসের দামে বাড়ছে, উৎপাদন কম, এটা লেগে বাইরে গেছে। বাজারে সবজির দাম একটু বেশি। আপনার গত সপ্তাহ সপ্তাহে অনেক মালের অনেক দাম বেশি। আপনার বেগুন আছে 80 টাকা কেজি, লম্বাটাও 80 টাকা, গোলটা 80 টাকা, করলা আছে 50-60 টাকা কেজি, পুরোল আছে 70-80, কারকল আছে 140-130, শসা 80 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি, বটবুড়ি আছে 100 টাকা কেজি, পেঁপে আছে 50 টাকা 60 টাকা, গাজর আছে 40-50, লতি আছে 80, আমের কেজি আছে 60 টাকা 50 টাকা কেজি, মিষ্টি কুমড়া কেজি 30 টাকা আছে। এরকম দাম বাড়তি, অনেক জিনিসের দাম বাড়িয়ে গেছে কয়েকদিন থেকে।